হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জিওস্পার্ক একাডেমি। জিওস্পার্ক একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBSLST 2025-এ নতুনদের কতটা সুযোগ রয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ সিট কতটা বেড়েছে পূর্বের তুলনায়। এছাড়া সম্ভাব্য সাবজেক্ট ওয়াইজ কাট অফ নিয়ে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব নতুনরা কতটা সুযোগ পেতে পারে এবং 2016 থেকে 2025 সালে সিট কতগুলি বেড়েছে সাবজেক্ট ওয়াইজ, সেটা দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব বেঙ্গলি ইউজির ক্ষেত্রে, অর্থাৎ 9-10 লেভেলের ক্ষেত্রে। 9-10 লেভেলের ক্ষেত্রে 2016 সালে সিট সংখ্যা ছিল 1375টি এবং 2025-এ সেটা বেড়ে হয়েছে 3024টি। সেক্ষেত্রে এখানে সিট সংখ্যা বেড়েছে 1649টি সিট। এরপরে পিজি লেভেল অর্থাৎ 11-12 ক্ষেত্রে বাংলা সিট ছিল 2016-তে 164টি এবং 2025-এ সেটা হয়েছে 390টি। এখানে সিট সংখ্যা বেড়েছে 226টি। এবারে আমরা দেখব ইংলিশ সাবজেক্টে 2016 সালে এখানে সিট ছিল 525টি পিজি লেভেল অর্থাৎ 11-12 ক্ষেত্রে এবং 2025 সালে সেটা 886টি হয়েছে এবং 361টি সিট এখানে বৃদ্ধি পেয়েছে। 2016 সালে ইউজি লেভেল অর্থাৎ 9-10 ক্ষেত্রে এখানে সিট ছিল 1653টি, বর্তমানে 2025-এ সেটা হয়েছে 3336টি। এক্ষেত্রে এখানে 1683টি সিট বৃদ্ধি পেয়েছে। পরে আমরা দেখে নেব ফিলোজফিতে 2016-তে সিট ছিল 481টি এবং 2025-এ সিট হয়েছে 1163টি। এখানে সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে 682টি। এডুকেশনের ক্ষেত্রে 2016 সালে সিট সংখ্যা ছিল 552টি, 2025 সালে সেটা হয়েছে 1147টি এবং এখানে সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে 595টি, প্রায় ডবল। এছাড়া পলিটিক্যাল সায়েন্সে 2016 সালে 485টি সিট ছিল এবং 2025 সালে সেটি 1373টি সিট দাঁড়িয়েছে। এখানে সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে 888টি। এবার কেমিস্ট্রির ক্ষেত্রে 2016 সালে সিট সংখ্যা ছিল 584টি, 2025 সালে সিট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1194টি। এখানে 610টি সিটের বৃদ্ধি হয়েছে। পরে দেখে নেব বায়োলজি পিজির ক্ষেত্রে 11-12 ক্ষেত্রে বায়োলজিতে 432টি সিট ছিল 2016-তে এবং 2025-এ 915টি সিট রয়েছে এবং এক্ষেত্রে 483টি সিট বৃদ্ধি পেয়েছে। এছাড়া ফিজিক্যাল সায়েন্স পিজির ক্ষেত্রে অর্থাৎ এখানে 11-12 ক্ষেত্রে 2016 সালে সিট সংখ্যা ছিল 420টি এবং 2025-এ হয়েছে 881টি। এখানে 461টি সিটের বৃদ্ধি হয়েছে। পরে আমরা দেখে নেব লাইফ সায়েন্স ইউজি অর্থাৎ 9-10 লেভেলের জন্য। লাইফ সায়েন্সে 2016 সালে ভ্যাকেন্সি ছিল 2346টি এবং 2025 সালে সেটা হয়েছে 3911টি। এখানে সিট সংখ্যা বেড়েছে 1565টি। এছাড়া জিওগ্রাফি ইউজি লেভেল অর্থাৎ 9-10 লেভেলের জন্য 2016 সালে সিট সংখ্যা ছিল 783টি, বর্তমানে 2025 সালে 1840টি সিট সংখ্যা এবং 1057টি সিট বৃদ্ধি পেয়েছে। পরে আমরা দেখে নেব জিওগ্রাফি পিজি লেভেলের অর্থাৎ 11-12 জন্য 208টি সিট ছিল 2016 সালে এবং 2025 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 463টি, 255টি সিটের বৃদ্ধি হয়েছে। এছাড়া হিস্ট্রির ক্ষেত্রে 2016 সালে পিজি লেভেলে অর্থাৎ 11-12 জন্য 235টি সিট ছিল এবং 2025 সালে সেটা হয়েছে 572টি। এখানে 337টি সিটের বৃদ্ধি হয়েছে। এছাড়া 2016 সালে ইউজি লেভেলের 9-10 জন্য 990টি সিট ছিল
এবং বর্তমানে 2025-এ 2149টি সিট রয়েছে, যেখানে 1159টি সিটের বৃদ্ধি হয়েছে। এছাড়া ম্যাথামেটিক্সে 2016 সালে 441টি সিট ছিল পিজি লেভেলে, 2025 সালে 785টি সিট হয়েছে এবং 344টি সিটের বৃদ্ধি হয়েছে। 2016 সালে ইউজি লেভেল অর্থাৎ 9-10-এর জন্য 2512টি সিট ছিল, 2025 সালে সেটি 3922টি সিট হয়েছে। এক্ষেত্রে 1410টি পদের নতুন করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আলোচনা করব, তোমরা প্রত্যেকে অনেকজন জিজ্ঞাসা করেছো কাট অফ কত হতে পারে। আমরা এখানে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেক সাবজেক্টের কিরকম কাট অফ হতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা প্রত্যেকে এখনো সাবস্ক্রাইব করে দাও। এবার আমরা দেখব প্রত্যেক বিষয়ে সাবজেক্ট ওয়াইজ কাট অফ কত হতে পারে। প্রথমে আমরা দেখে নেব বাংলার ক্ষেত্রে ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য 66 থেকে 67। এখানে বলে রাখি, এটা আউট অফ 80 অর্থাৎ 80-র মধ্যে নাম্বার এখানে বিভাজন করা হয়েছে। ওবিসি এ বি কে একসঙ্গে রাখা হয়েছে এবং ওবিসি এ ও বি এর কাট অফ বাংলার ক্ষেত্রে 63 থেকে 64, এসসি 60 থেকে 61 এবং এসটি 55 থেকে 57। এবারে ইংলিশ অর্থাৎ ইংরেজির ক্ষেত্রে 51 থেকে 63 জেনারেলদের জন্য, ওবিসি 58 থেকে 60, এসসি 55 থেকে 57, এসটি 50 থেকে 52। ইতিহাসের ক্ষেত্রে জেনারেলদের জন্য 65 থেকে 66, ওবিসিদের জন্য 62 থেকে 63, এসসিদের 58 থেকে 60 এবং এসটিদের 54 থেকে 55 এসটিদের জন্য। এবার আমরা দেখে নেব ভূগোলের কাট অফ। জেনারেলদের 61 থেকে 63, ওবিসিদের 58 থেকে 60, এসসিদের 54 থেকে 56 এবং এসটিদের 50 থেকে 52। এছাড়া ম্যাথামেটিক্স অঙ্কের জন্য 61 থেকে 63 জেনারেলদের, 58 থেকে 60 ওবিসি এবং এসসিদের জন্য 54 থেকে 55, এসটিদের জন্য 50 থেকে 51। ভৌত বিজ্ঞানে আমরা দেখে নেব, ভৌত বিজ্ঞানে জেনারেলদের জন্য 60 থেকে 62 এবং ওবিসির জন্য 57 থেকে 60, এসসিদের 53 থেকে 55 এবং এসটিদের 49 থেকে 51। এবার আমরা দেখে নেব শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের কাট অফ। জেনারেলদের জন্য 57 থেকে 59, ওবিসিদের 54 থেকে 56, এসসিদের 51 থেকে 53, এসটিদের 47 থেকে 49। সংস্কৃতের ক্ষেত্রে জেনারেলদের কাট অফ যেতে পারে 56 থেকে 58, ওবিসিদের 53 থেকে 55, এসসি 50 থেকে 52, এসটি 46 থেকে 48। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে জেনারেলদের কাট অফ যেতে পারে 60 থেকে 62 এবং ওবিসিদের 57 থেকে 59, এসসিদের 53 থেকে 55, এসটিদের 49 থেকে 50। ফিলোসফির ক্ষেত্রে জেনারেলদের কাট অফ যেতে পারে 59 থেকে 61, ওবিসিদের 56 থেকে 58, এসসিদের 52 থেকে 54, এসটিদের 48 থেকে 50। লাইফ সায়েন্সের ক্ষেত্রে জেনারেলদের 60 থেকে 62 এবং ওবিসিদের 57 থেকে 59, এসসিদের 53 থেকে 55, এসটিদের 49 থেকে 51। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে জেনারেলদের জন্য 60 থেকে 62, ওবিসিদের 57 থেকে 59, এসসিদের 53 থেকে 55 এবং এসটিদের 48 থেকে 50 হতে পারে। আজকের ভিডিওতে এতটুকুই ছিল এবং তোমরা প্রত্যেকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং জিওস্পার্ক একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।